আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি রাফিউল ইসলাম রৌনক। সকলকে স্বাগতম রাফিউল আজিজের নতুন আরেকটি ভিডিওতে। বেশ কিছুদিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ডিভাইসের রিভিউ নিয়ে। আজকে আমরা যে জিনিসটি রিভিউ করবো এটি হচ্ছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের WM10। এটিতে একটা ওয়্যারলেস রিসিভার এবং একটা ট্রান্সমিটার রয়েছে। যে ট্রান্সমিটারটি রয়েছে সেটি মোবাইলের সাথে লাগানো, অলরেডি আমার আনবক্সিং ভিডিও কিংবা দেখছেন সম্ভবত। আর রিসিভারটি রয়েছে এটি তখন শার্টের গেঞ্জির কলারে লাগানো। যাই হোক, আজকে আমরা এই ডিভাইসটির মোটামুটি একটা রিভিউ করছি। এখন রিভিউ এর ফলাফলগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো ফুটেজের মাধ্যমে। তার আগে ডিভাইসটির দাম কেমন তা সম্পর্কে একটা ধারণা দিয়ে নেই আপনাদের। আমি এই ডিভাইসটি অফলাইন মার্কেট থেকে 1300 টাকা দিয়ে কিনেছি। অনেকে দেখা যায় যে অনলাইনে দেখা যায় 1700, 1600, 1500, এক একজনের কাছ থেকে এক এক দাম রাখে। সেটা হচ্ছে সব বেদে। কিছু কিছু আছে আবার ওয়ারেন্টিও প্রোভাইড করে। আমি এটা নন ওয়ারেন্টি প্রোভাইডেড ডিভাইস কিনছি। এটা কোনো ওয়ারেন্টি পাই নাই, যার কারণে দাম কম। আপনারা যদি কিনে থাকেন, দেখা যায় যদি ওয়ারেন্টি দিয়ে থাকে সেক্ষেত্রে একটু দাম বেশি হতে পারে। জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে রাখলাম। সো ডিভাইসটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো। পেন ড্রাইভ ব্যাকরেজের ডিভাইস এটি। আমি আউটডোরে আজকে আছি, এই ডিভাইসটির নয়েজ ক্যান্সেলেশন কতটুকু তা বোঝার জন্য কিছুক্ষণ পরে আপনাদেরকে বোঝাবো। ইনডোর এবং আউটডোরে নয়েজ ক্যান্সেলেশন এবং ভিডিওর ভয়েস রেকর্ডিং কোয়ালিটি কেমন হয়। ডিভাইসটি কয়েকদিন ইউজ করার পরে আপনাদের সামনে আমি রিভিউ করছি। ডিভাইসটি বলতে গেলে ওভারঅল কোয়ালিটি ভালো। আপনারা যদি বাজেটের ভিতরে একটি ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতে চান, সেক্ষেত্রে টাইপ সি হয়ে থাকে, সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি আপনারা নিতে পারেন। কারণ দেখা যায় যে বহুল প্রচলিত একটি মাইক্রোফোন হচ্ছে বোয়া M1, ওইটি আবার 3.5 মিলিমিটার অডিও জ্যাক সম্বলিত। এখন দেখা যায় যে অনেকে আছে যে বর্তমানে টাইপ সি ওয়ালা ফোন ইউজ করে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাদের জন্য আমি প্রেফার করবো একটা ওয়্যারলেস মাইক্রোফোন নেওয়ার। আর যেহেতু এটিতে ANC রয়েছে, আপনারা মোটামুটি ক্রাউডেড পরিবেশে ভালো মতো ভিডিও বানাতে পারবেন। আমি যেহেতু এখন বানাচ্ছি, আমি বর্তমানে এখন ছাদের উপর আছি। আমার বাসার পাশে রাস্তা রয়েছে। এই রাস্তাতে সবসময় গাড়ি চলাচল করে 24 ঘন্টায় বলতে গেলে। তার ভিতরে আমি কিন্তু এখন ভিডিও করছি। আশা করি নয়েজ আসছে না। সো এখন আমরা চলুন টেস্টিং এ চলে যাই। টেস্টিং এ গেলে আপনাদেরকে দেখাতে পারবো কেমন এই ডিভাইসটি ইনডোর আউটডোর বোথ। গত ভিডিওতে আনবক্সিং দেখেছিলাম, আজকে দেখাবো এটাতে কানেকশন করে কিভাবে, মানে আর কি যে কোনো ডিভাইসে ইউজ করবেন কিভাবে। সো এটি হচ্ছে ডিভাইসে একটা রিসিভার, একটা ট্রান্সমিটার রয়েছে। এই হাতের জিনিস দেখতে পাচ্ছেন যেটি, এটি হচ্ছে মূলত ট্রান্সমিটার আর এইটা হচ্ছে রিসিভার। এই ট্রান্সমিটারটা যে কোনো ডিভাইসে লাগিয়ে দিবেন, এভাবে লাগাই দিবেন টাইপ সি দিয়ে, যেহেতু এটা টাইপ সি পোর্ট। টাইপ সি দিয়ে লাগাই দেওয়ার পরে এখানে দেখবেন ট্রান্সমিটারটা কিন্তু ব্লিঙ্ক করছে। এখন আমরা রিসিভারটি অন করে নেব। রিসিভার অন করতে চাইলে এই যে এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, পাওয়ার বাটনে কয়েক সেকেন্ড ক্লিক করে রাখলেই এই যে রিসিভার কিন্তু অন হয়ে গিয়েছে অলরেডি। সো এইভাবে অন করতে হয়। এবং ANC অফ করতে চাইলে, অন করতে চাইলে এখানে দুইবার ক্লিক করবেন। তো এখানে ব্লু কালার LED ইন্ডিকেট দিচ্ছে এবং এটিতে ট্রান্সমিটারে কিন্তু দেখা যাচ্ছে গ্রিন কালার LED ইন্ডিকেট দিচ্ছে। ফোকাস আউট হয়ে যাচ্ছে, ভিডিও কোয়ালিটি বেশি একটা সুবিধার না। যাই হোক, আমরা এখন যদি ভিডিও ভয়েস ওভার দিয়ে ভিডিওতে যদি যাই, ভিডিওতে গিয়ে আমরা যদি চালু করি এবং আমি যদি এটা মাইক্রোফোন যদি কথা বলার চেষ্টা করে দেখি এখন কি অবস্থা। সো এটি হচ্ছে, এখানে কিন্তু অবশ্য লেখা হচ্ছে রেকর্ডিং চালু হয়েছে কিন্তু এই ডিভাইস দিয়ে। এখানে কিন্তু আমাদের ব্লু LED এবং ট্রান্সমিটারে এখানে কিন্তু গ্রিন LED জ্বলছে। এই দুইটা যদি জ্বলে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আমাদের ট্রান্সমিট হচ্ছে। এখন যদি আমি অবশ্য কথা বলার সময়ের সাথে সাথে কিন্তু এখানে রেকর্ডিংও হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখন রেকর্ডিং অফ করে আবার চালু করে দেখবো। সো এটি হচ্ছে এখানে কিন্তু অবশ্য লেখা হচ্ছে রেকর্ডিং চালু হয়েছে কিন্তু এই ডিভাইস দিয়ে। এখানে কিন্তু আমাদের ব্লু LED এবং ট্রান্সমিটারে এখানে কিন্তু গ্রিন LED জ্বলছে। এই দুইটা যদি জ্বলে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আমাদের ট্রান্সমিট হচ্ছে। এখন যদি আমি অবশ্য কথা বলার সময়ের সাথে সাথে কিন্তু এখানে রেকর্ডিংও হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখন রেকর্ডিং অফ করে আবার চালু। সো এখন আমরা এটিতে ANC কিভাবে অ্যাক্টিভ করে সেটা আমরা এখন দেখে নেব। তার আগে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, একটু চেষ্টা করবেন ম্যানুয়ালটা পড়া। ম্যানুয়ালটিতে চাইনিজ এবং ইংলিশ দুটো ভাষাতেই লেখা রয়েছে। এখানে দেখেন ম্যানুয়ালে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে
যে প্রেস দ্য টুয়াইস ফর লেভেল টুতে যদি আমি যেতে চাই আমাদের এখানে দুইবার প্রেস করতে হবে। এই জিনিসটা আমার কাছে এখনো প্যাচগোছ লাগতেছে, আমি এখনো ভালো মতো ট্রিগার করতে পারি না। আর এএনসি আহামরি বেশ একটা সুবিধা দিচ্ছে না আমার যা মনে হচ্ছে। আমি যদি এখানে দুইবার ক্লিক করি, এখানে দুইবার ক্লিক করলে দেখা যায় যে এটি মিউট মোডে চলে যায়। এখানে যদি দুইটাই দেখা যায় সবুজ, দেখা যাচ্ছে এখন রিসিভার ট্রান্সমিটার দুটোই যদি সবুজ হয় এটি কিন্তু মিউট মোডে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন না। ভয়েস রেকর্ড করলে কোনো ভিডিও রেকর্ড করলেও কোনো কিছু শুনতে পারবেন না। এটা একটা ফিচার, এটা আপনার যদি ম্যানুয়াল লক্ষ্য করেন, ম্যানুয়ালে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমাদের ক্যামেরাটা খুবই খারাপ এই রেডমি নোট 10 এর, যাই হোক। এখানে যদি দেখা যায় যে গ্রিন লাইট ফ্ল্যাশিং, প্রেস টু এজ দ্য বাটন টু টার্ন অফ মিউট অন ফাংশন, এইটা একটা জিনিসটা আমার কাছে একটু অসুবিধাই লাগছে। সো এখন মাথার উপর সজোরে ফ্যান ঘুরছে, আমি এখন এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করব, তারপর প্লে করে দেখাবো কেমন এএনসি কাজ করে, ফ্যানের সাউন্ডটি তারা রিডাকশন করতে পারে কিনা। সো এখন আমরা ফ্যান অন করে দিয়ে ভিডিও রেকর্ড করতেছি। আশা করি ফ্যানের সাউন্ড যে S23 আলট্রাতে করতেছি রেকর্ড, এই রেকর্ডে আসবে না। সো এখন আমরা ফ্যান অন করে দিয়ে ভিডিও রেকর্ড করতেছি। আশা করি ফ্যানের সাউন্ড যে S23 আলট্রাতে করতেছি রেকর্ড, এই রেকর্ডে আসবে না। সো চলুন এখন আমরা পজ করে দিব। সো এএনসির কথা যদি বলি, মোটামুটি ভালো নয়েজ রিডাকশন করতে পারে। মাথার উপর কিন্তু ফ্যান করছে ভোবো করে। আমি সাধারণত ভিডিও করার সময় ফ্যান অফ করে নেই, দেখবেন মাঝে মধ্যে ভিডিও করার সময় যে গেমে টেমে একবার অস্থির হয়ে যায়। এখন সম্ভবত তা আর হবে না। এখন যে রেকর্ড করছি এটিও এএনসি অন করে রয়েছে, ফ্যানের সাউন্ড আসবে না। যদি আমি এখন টেস্ট করি, মানে আর কি যখন এডিট করব ফুটেজ তখন বোঝা যাবে কি অবস্থা। রেডমি নোট 10 এর ক্যামেরা কোয়ালিটি যাচ্ছে তাই অবস্থা, ফুটেজের জন্য ক্ষমাপ্রার্থী। এটা ছিল মূলত কানেকশন টেস্ট এবং একটা রেকর্ডিং প্লেব্যাকের টেস্ট। আশা করি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি এটার ক্যাপাবিলিটি কীরকম। আচ্ছা, আমি এখন আউটডোরে আসছি মূলত মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য এবং রেঞ্জটা কত দূর পর্যন্ত যায়। আমি এখন বর্তমানে আমার বাসার ছাদে আছি। ছাদে আশেপাশে বিল্ডিং এবং পাশ দিয়ে রাস্তা চলে গেছে একটি। এই রাস্তায় আশেপাশে এইখান থেকে কেমন সাউন্ড শোনা যায়, এই যে আমি কিন্তু মাইক্রোফোনটি লাগিয়ে নিয়েছি অলরেডি। সো চলুন আমরা এখন টেস্ট করব। আমি ধীরে ধীরে 5 মিটার 10 মিটার মানে আর কি আমার রেঞ্জে যতটুকু ধরে আমি একটু দূরে যাব, সর্বোচ্চ ছাদের কিনারা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। ওইখান থেকে ভিডিও ট্রান্সমিট হয় নাকি, মানে কি ভয়েসটা ট্রান্সমিট হয় নাকি, সেটা এখন আমরা দেখব। আচ্ছা, আমি সম্ভবত এখন ক্যামেরার থেকে আমার এই ট্রান্সমিটারের দূরত্ব আনুমানিক 5 মিটার কি 4 মিটার হবে। সো এখন ভয়েস রিডাকশন মানে আর কি নয়েজ রিডাকশন অন করা রয়েছে, মানে নয়েজ ক্যান্সেলেশন অন করেছে। পাশ দিয়ে এখন অবশ্য সিএনজি যাচ্ছে, আমার বাসার পাশেই রাস্তা। আশা করি মোটামুটি নয়েজলেস ভাবে আপনাদের কাছে এই অডিও ট্রান্সমিট হচ্ছে। আমি আস্তে আস্তে দূরত্ব বাড়াবো, যেহেতু আমার ম্যান নেই, একে একে সবকিছু করতে হয়। আমি এখন জুম করে অ্যাডজাস্ট করে রাখছি ফোনটা, জাস্ট সেন্ট্রালিং আছে কিনা তাও জানি না। মোটামুটি যা আছে তাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এখন ফোন থেকে প্রায় 10 মিটারেরও বেশি, সম্ভবত 10 মিটারেরও বেশি দূরত্বে অবস্থান করছি এবং আস্তে আস্তে কিন্তু আমি আমার দূরত্ব বাড়াচ্ছি। ফোনে কতটুক দেখা যাচ্ছে জানি না, কিন্তু বেশ ভালো পরিমাণ দূরত্বে অবস্থান করছি বলে মনে হচ্ছে। এখন ট্রান্সমিট হচ্ছে কিনা তাও বলতেছি না, এখন ক্যামেরা ফুটেছে না গিয়ে দেখতে পারলে আসলে বলা যাচ্ছে না। বলতে গেলে এই 5 মিটার মনে হচ্ছে, কারণ বেশ ভালো পরিমাণ। তো এখন যে ফুটেজটি নিচ্ছি এটা হচ্ছে মাইক্রোফোন ব্যতীত, মাইক্রোফোন অফ আছে, ট্রান্সমিটার রিসিভার দুটাই আমার কাছে। আমি এখন সরাসরি ফোনে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। অবশ্যই নয়েজ এখানে ক্যাপচার হবে, কারণ কোনো মাইক্রোফোন নেই। আশেপাশে গাড়ি চলতেছে, পাখির ডাক, হ্যান ত্যান, বাতাসের শব্দ, গাড়ি চলতেছে সমানে। এখান থেকে আমার সর্বোচ্চ দূরত্ব সম্ভবত হবে 5-7 মিটার। আমি আরও দূরে গিয়ে মাইক্রোফোন ছাড়া আপনাদেরকে দেখাবো। মোবাইলের মাইক্রোফোন এখন রেকর্ড হচ্ছে। ওকে, এখন মাইক্রোফোন ছাড়া রেকর্ড করছি। ফোনের যে ইনবিল্ট স্পিকার রয়েছে বা মাইক্রোফোন রয়েছে সেটিতে আমি রেকর্ড করছি। আশেপাশে সমস্ত নয়েজ ক্যাপচার হচ্ছে। স্যামসাং S23 একটা ক্যামেরা আর কি এখানে বসিত হচ্ছে। আপনি যত দূরে ভিডিও করুন, যদি সাবজেক্ট দূরে থেকে সাবজেক্টের উপর ফোকাস করবেন, ও যতটা সম্ভব চেষ্টা করবো ওই সাবজেক্টের উপর থেকে ভয়েসটা রিস্ট্রাক্ট আর কি
রেট্রাক্ট মানে এক্সট্রাক্ট করে নিজের ভিতরে নিয়ে প্রসেস করে আউটপুট দেওয়ার, সেটি সম্ভবত হচ্ছে আশেপাশে, কিন্তু তাও নয়েজ ক্যাপচার হচ্ছে, নয়েজ ক্যাপচার নিতে চাই। আশা করি উলানজির আর এই ফুটেজের সাথে পাশাপাশি দেখতে ভালোভাবে আপনাদের। আচ্ছা, অনেকভাবে তো টেস্ট করে দেখলাম, এখন আপনাদেরকে কনক্লুশনের পর্যায়ে যদি বলি মাইকটির ভালো মন্দ দিক, ভালো মন্দ দিকে যদি আসি, প্রথমেই আসি যে এটার রেঞ্জটা মোটামুটি ভালো বলতে গেলে। দেখা যায় যে বক্সের গায়ে লেখা রয়েছে 10 মিটার ট্রান্সমিশন রিসিভিং রেট, কিন্তু এটা 10 মিটারের উপরে গিয়েও কাজ করে ভালো মতোই, 14-15 মিটার মতো কাজ করে। তার উপরে চলে গেলে দেখা যায় যে এটির যে ট্রান্সমিশন আস্তে আস্তে কাট হয়ে আসে। জিনিসটি ভালো লাগছে আমার কাছে। যদি আপনি বেশি দূরে থাকেন, আপনার ক্যামেরাম্যান আরো দূরে থাকে, মানে জিনিসটা চলে। আর এএনসির যে ব্যাপার সেবার, এএনসি লেভেল 1-এর এএনসি বেস্ট আমার কাছে লাগছে। যদি আপনি একা এক রুমে ভয়েস ওভার দিয়ে থাকেন সেই ক্ষেত্রে লেভেল 1 বেস্ট। আর যদি লেভেল 3 বলতে গেলে আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে, লেভেল 3 পর্যন্ত আমি নিজেও যাইতে পারি নাই। আসলে ট্রিগার করার একটা ভেজাল, অনেক কনফিউশনে, একটা বোঝা যায় না আসলে। ম্যানুয়ালে দেখা যায় যে 3বার চাপ দিলে দেখা যায় যে আসলে হয় না ঠিক মতো। যাই হোক, জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। ম্যানুয়াল অনুযায়ী অনেক সময় কাজ করতে চায় কারণে না, এই জিনিসটা একটু ব্যাক সাইডের দিকে আমি ফালাবো। হয়তো আমি পারছি না, অন্য অন্য কেউ পারছে, যাই হোক না, আমারও ব্যর্থতা হতে পারে। আর আর যদি বলি মাইক ধরার যে পজিশন, আপনি যদি এইভাবে আমার মতো মুখের সামনে নিয়ে ভয়েস ওভার দিতে পারেন সেই ক্ষেত্রে বেস্ট আউটপুট পাবেন। আর যদি কলারের এখানে নেন একটু কেমন জানি শোনা যায়। আর এখন ভিডিও ভয়েস অবশ্য যাচ্ছে, ভয়েসে গেলে বুঝতে পারবেন যে কেমন শোনা যায়। সবসময় চেষ্টা করবেন মাউথ পিসের সামনে এখানে ধরার চেষ্টা করার। এএনসিও কাজ করে ভালো মতো, আপনার ভয়েস ট্রান্সমিশনও হবে একবার স্মুথ এবং পারফেক্ট, যেটা চাচ্ছেন আপনি নয়েসলেস ছাড়া সেভাবেই। আর ব্যাটারি ব্যাকআপের কথায় যদি আসি, বক্সের গায়ে উল্লেখ করা রয়েছে 4 থেকে 4.5 ঘন্টা। আমি মনে করি না কারো এতক্ষণ ধরে ভিডিওর ভয়েস রেকর্ড করতে হবে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি বাসায় বসে বসে নিজে ভয়েস ওভার দেয় বা ভিডিও করে, সেক্ষেত্রে একটা ভিডিও সব মিলায় যদি করে আধা ঘন্টা কি 45 মিনিট তার যাবে সর্বোচ্চ রেকর্ডিং করতে। এডিট করার পর সেটা আরো কম হয়ে যায়, সেক্ষেত্রে বলতে গেলে 4 ঘন্টা ইনাফ টাইম। আপনার 4 ঘন্টা পর্যন্ত যাইতে হবে না আমি আশা করি। আর যেহেতু এই ডিভাইসটি ব্যাটারি এখনো নতুন, 4.5 ঘন্টা থাকতেও পারে। আমি 4.5 ঘন্টা পর্যন্ত আসলে যাইতে পারিনি, আমার দরকার হয় নাই। এটি আস্তে আস্তে ব্যাটারির ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যাবে, তখন আস্তে আস্তে চার্জিং টাইমও কমে যাবে, মানে আর কি বলতে গেলে চার্জও কম থাকবে, ব্যাকআপ টাইম। সো এই ছিল WM10 উলানজি WM10 এর একটি ইনডোর আউটডোর এবং আমার মতামতের উপর তৈরি করার একটা রিভিউ। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।